হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। আর দেখাশোনা আমাদের যে স্টাফ ছিল পুরনো তারাই দেখাশোনা করতেছে। ডাক্তারের সংকট ছিল তো আম শামসুল হক ফাউন্ডেশন থেকে মানে আমাদের ডাক্তারের ম্যানেজ করে দিবে। আর নার্সের প্রয়োজন ছিল সেটা আমাদের যে আশ্রম আছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সাভারে, ওখান থেকে আমাদেরই একজন নিয়োগ প্রাপ্ত নার্স তাকে আনা হয়েছে। তিনি ভিতরে ড্রেসিং করে, ওষুধপত্র এগুলো যাবতীয় সব কিছু খাওয়াচ্ছে। আসলে আমাদের দুঃসময়ে সাময়িক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শামসুল হক ফাউন্ডেশন। তারা হচ্ছে আমাদের যে এখানে অজ্ঞাত বাবা মা, তারপর হচ্ছে প্রতিবন্ধী বাচ্চারা, পাগলি বোন এবং এখানে কিছু স্টাফ আছে যারা এখানে খাওয়া দাওয়া করে, তাদের খাওয়া দাওয়ার যে দায়িত্বগুলো এগুলো নিয়েছে। আসলে কালকে হঠাৎ করে আমাদের এখান থেকে গ্যাস চলে গেছে, দুপুরে রান্নাবান্না একটু সমস্যা হচ্ছিল এবং হঠাৎ করে 4-5 রুমের কারেন্ট চলে গেছিলো, ওই যে আমাদের কার্ড সিস্টেম। তো হঠাৎ করে আমি স্যারকে ফোন দিছি, শামসুল হক ফাউন্ডেশনের যে চেয়ারম্যান, ওনাকে আমি ফোন দিছি। তো উনি আমার কাছে সময় চেয়েছে মাত্র 20 কি 30 মিনিট, খুব দ্রুত চলে আসছে এবং এসে উনি তখনই সাথে সাথে বলছে যে আপনি লোক পাঠিয়ে দেন। আমাদের যে কার্ডগুলো সেগুলো উনি মানে কার্ডে টাকা রিচার্জ করে দিছে এবং সব কিছু ঠিক হয়ে গেছে, এবং আমাদের কিছু বাজার লাগতো তো সেগুলো উনি ব্যবস্থা করে দিছে। এবং আমাদের যে বাবা মা বিকালে নাস্তা খায়, চা, তারপর বিস্কিট, এগুলো সব কিছু উনি ম্যানেজ করে দিছে। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শামসুল হক ফাউন্ডেশন ওনারা এসেছেন দুদিন হলো। ওনারা যথেষ্ট আমাদেরকে ক্লান্তি লগ্নে আমাদেরকে পাশে থেকে, বিশেষ করে যারা বাবা মারা আছেন তাদের জন্য যে চিকিৎসা, খাদ্য, এটার ব্যবস্থা তারা সম্পূর্ণভাবে দেখছেন। না, খাবার দাবার আইটেমে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমাদের এখানে যেভাবে রেগুলার খাবার দাবারের যে শিডিউলগুলো ছিল বা যে মেনুগুলো ছিল সেভাবেই চলছে। গতকালকে বিদ্যুৎ ছিল না, গ্যাস ছিল না, এই বিষয়টা হচ্ছে আমাদের এখানে মাল্টিপল প্রিপেড মিটার, যার কারণে আমাদের যারা ছিলেন এই দায়িত্বে তারা চলে যাওয়ার কারণে সেই হিসাবটা হয়তো বা ছিল না, যার কারণে বন্ধ হয়ে যায় প্রিপেড মিটার হওয়ার কারণে। তো ওই কারণে বন্ধ হয়ে গিয়েছিল। যখন আমরা তাদেরকে জানাই, তারা সাথে সাথে এটা আমাদেরকে সমাধান করে দিয়েছে। গ্রেফতার হওয়া মিল্টন সমাদরের আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের দায়িত্ব নিয়েছে শামসুল হক ফাউন্ডেশন, এবং তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই এখানকার বিদ্যুৎ, গ্যাস সহ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ছিল, সেই পরিবেশ থেকে কিন্তু তারা আলোকিতই করেছেন। শুধুমাত্র যে তারা আলোকিত করেছেন ব্যাপারটা এরকম নয়, তারা এখানকার মানুষজন অর্থাৎ 200-র অধিক মানুষকে তারা খাবারের ব্যবস্থা করেছেন, নাস্তার ব্যবস্থা করেছেন। একই সঙ্গে তারা বলছেন যে এই জায়গাটিতে তারা একটা একজন চিকিৎসক নিয়ে আসবেন, অর্থাৎ নতুন করে যেন কোনো রোগী অসুস্থ না হয়। ঠিক একই সঙ্গে কিন্তু এরই মধ্যে সাভার থেকে একজন নার্স নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এইখানকার মানুষজন মিল্টন সমাদর না থাকলেও সাধারণ মানুষজন, যারা ছিন্নমূল মানুষ, এখানে বছরের পর বছর ধরে চিকিৎসা নিচ্ছিলেন, অসহায় এর মতো করে এই জায়গায় মাথা গুঁজার ঠাঁই হিসেবে ছিলেন, সে সমস্ত মানুষজন যেন ভালো থাকে সেই দায়িত্বগুলোই নিয়েছেন আসলে শামসুল হক ফাউন্ডেশন। শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ কিছুক্ষণ আগেই সাংবাদিকদের বলেছেন যে তারা চেষ্টা করছেন প্রাণপণে যে এই মানুষগুলোকে যেন কোনো রকমের কষ্ট করতে না হয়। একই সঙ্গে মোটা দাগে তিনি বলেছেন যারা এখানকার স্টাফ, তাদের বেতনাদিগুলো যেন নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা হয়, সেসব কথাই বলছেন। রাজধানীর মিরপুর পাইকপাড়া চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে মামুন সোহাগ, সমকাল, ঢাকা।